বাবু গুড মর্নিং গাইস। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন মাত্র 10টা বাজে। তোমরা তো জানোই যে আমি এত ভোরবেলায় ঘুম থেকে উঠতেই পারি না। এই দেখো আমার বড় এখনো ঘুমোচ্ছে। এই ওঠো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। ওঠো। সরি গাইস, ও তো এখন ঘুমের ঘোরে আছে, তাই মুখ দিয়ে কথা বলতে পারছে না, সেজন্য পিছন দিয়ে গুড মর্নিং বলে দিল। ডোন্ট মাইন্ড। তো চলো আজকে সারাদিন কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটাই আমার কাজ, সারাদিন ঢং করা। এটা ছাড়া আমার কোনো কাজ নেই। তো চলো। তো গাইস আমি এখন বারান্দা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর রোদ উঠেছে আজকে, দেখা যাক কি। ব্যাস ঘুম থেকে উঠে ফোন টুকলে শুরু হয়ে গেল। একটা কাজ করার নাম নাই। মহারানী 10টা ঘুম থেকে উঠে লহর করতে লাগলো। কি বাবার মতো করে কি জানি। ব্যাটাটাও তেমনি, ওকে কিচ্ছু বলতে পারে না। একটা পাঠা জন্ম দিয়েছি। এই দেখো গাইস, আমার এখানে শাশুড়ি মা বসে আছে। মা সবাইকে একটু হাই করে দিন। করবেন না? তো গাইস উনি এগুলো একদম সহ্য করতে পারেন না, সেজন্য হুড়ুর মতন মুখ করে বসে আছেন। আসল কথা আমার ট্যালেন্ট দেখে ওনার গা জ্বলে যায়, কিন্তু আমার তাতে কিছু যাই আসে না, কারণ আমি জানি আমি আমার ট্যালেন্টের দাম পাবোই। আপনার জ্বলবে, আমার তাতেই চলবে। তো চলো এখন দেখে নি আমার বর কি করছে। বাবু এই আবার কি গো, আমি জাঙ্গিয়া বলছি, তুমি ফোন নিয়ে হ্যালো গাইস করতে ঢুকে পড়ছো। আরে তো কি হয়েছে, আমি তো তোমার বই হই। আরে তো যারা ফোনে দেখছে তারাও আমার বউ হয় নাকি? এইগুলো কিন্তু ভিডিওতে দিবা না বললাম। না এটা বাদ দেবো না, এই ভিডিওগুলো দেবো তবেই তো ভিউজ পাবো। এই ভিডিওটা দেবো আর ক্যাপশনে লিখে দেবো, ই মা আমি কি দেখে ফেললাম। দেখবা খানিকক্ষণের মধ্যে মেলা ভিউজ চলে এসছে। ইসলে যা পাবে সব নেটে ছেড়ে দেবে, এর মান সম্মান কিছু রাখবে না আপু। আর লোকেরও খেয়ে কাজ না, সারাদিন এগুলো বসে বসে দেখবে, আবার কমেন্টে লিখবে খুব ভালো হয়েছে আরো বানাও। খ্যাপামো দেখতে দেখতে জীবন শেষ, কিছু বলতে পারবো না, বললে আবার সেটাও নেটে ছেড়ে দেবে, আর লোকে ভাবে আমি বইয়ের উপর অত্যাচার করি। সালা জ্বলনের শেষ নাই। তো চলো গাইস এবার বাইরে কি হচ্ছে দেখে নি। হ্যাঁ যাও তো যাও। তো চলো গাইস এখন দেখে নি আমার বেবিটা কি করছে। তোমরা অনেকেই জানো যে আমার একটা বেবি হয়েছে এই 2 দিন হলো। চলো দেখে নি ও এখন কি করছে। কই আমার কিউটি বেবি, কোথায় গেলে? কই গো, এই তো আমার বেবিটা। তুমি ব্রাশ করেছো, ব্রেকফাস্ট করেছো? ও মাই গড, আমার বেবিটা ফার্স্ট টাইম পটি করেছে। ওলে বাবালে আমার সোনা কিউটি পুচিটা ফার্স্ট টাইম পটি করেছে। তো গাইস আজ আমার খুব আনন্দ হচ্ছে, আজ আমি খুব খুশি। আমার বেবিটা ফার্স্ট টাইম পটি করেছে আজকে। কি ভালো তাই না বলো তোমরা? এটা আমি সবাইকে দেখাবো, দাঁড়াও এটা তুলে নি। গাইস এটা আমার সোনা বেবির ফার্স্ট পটি। এটা আমি আমার বর, শাশুড়ি মা সবাইকে দেখাবো। মা মা কি হলো, আজকে কি হয়েছে জানেন? কি উদ্ধার করেছো এই দেখুন। কি বটে এটা, ঠাকুরের সিন নাকি? না না, তাহলে এটা আমার বেবির হাগু, ফার্স্ট টাইম পটি করেছে মা। সরো সরো, ঠাকুর করে কুকুরে হাগাবো তাহলে চলে আসে। সরো সরো, অমনি করে বলবেন না মা, ওটা কুকুর নয়, ও আমার বেবি হয়। আমার চারপাশে গঙ্গা জল ছিটে দেবে। মা অমনি করেন না প্লিজ, একবার দেখুন আমার বেবির ফার্স্ট পটিটা। তুমি কাছে জবাচ্ছি, বেশ আপনাকে দেখতে হবে না, আমি আমার বরকে দেখাবো গা। যাও তো যাও, আমার বেবি কি সুন্দর ফার্স্ট টাইম পটি করেছে, সেটা দেখে ওনার গা জ্বলছে। আপনার থেকে অনেক ভালো হাগু করেছে। হ্যাঁ সব ছুঁয়ে দিল গো, আচ্ছা গঙ্গা জল ছিটে দাও, অপবিত্র করে দিল গো। কই গো, আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? এই দেখো। কি এটা? ধরো না দেখো। কি গো, এটা চবনপ্রাশ নাকি? এই খেয়েও না, যেন পচে গেছে মনে হচ্ছে। আরে ওটা খাবার জিনিস নয়। ও তাহলে কি এটা? ওটা আমার বেবির ফার্স্ট হাগু। ই মা ফেলে দিল। এই আমি খেতে গো, খেতে খেতে তুমি হাতে কুকুরে গু ধরে দিতেছি। এই ওকে কুকুর মারবে না, ও আমার বেবি হয়। আরে তাই বলে তুমি ওর হাগালি চলে আসবা? তো নিয়ে আসবো না, ও ফার্স্ট টাইম হাগু করেছে, এটা দেখে আমার কতটা আনন্দ হয়েছে। এটা আমি ভিডিও করে স্মৃতি হিসেবে রাখবো। আরে বাবু, এই বাবু দেখ, তোর বউকে কিন্তু এসব খেপামো করতে বারণ করতে বলছিলাম। তোর বউয়ের জ্বলনের শান্তিতে একটু বাড়িতে বাস করতে পারছি না। আমি ঠাকুর ঘরে পুজো করছি, হুট করে কোথা থেকে কুকুরে হাগামো তালিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়ছে। এত জ্বলন কে সহ্য করবে বলতো? ওসব করলে কিন্তু ঘাট ধরে আমি বাড়ি থেকে বার করতে বলছিলাম। আরে ওসব বলো না গো। কেন বলবো না, ঘাট ধরে বের করে দেবেন বললেন তো, দাঁড়ান।
ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে চাই বলে উনি সেগুলোতে বাধা দেন। এখন আবার আমার বরকে বলে আমার সংসার ভাঙতে এসছে। এখন আবার বলছে আমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে। তোমরা আমায় বাঁচাও, তোমরা এর বিচার করো। এই জন্য আমি তোমাকে এইসব কথা বলতে বারণ করছিলাম, ও যা বলবে সব নেটে ছেড়ে দেবে। এই দেখো গাইস, এটা আমার শাশুড়ি, ইনি আমাকে ঘাট ধরে বের করে দেবেন বলেছেন। এই না গো, আমি কিছু বলিনি, মিছে কথা বলছে। তোমরা এর বিচার করো, এনাদের মতো শাশুড়ির জন্য আমরা অনেক কষ্টে থাকি। ঘাট ধরে বের করে দেবে বলছি গো। এই না না না, আমি কিছু বলিনি, আমার সংসার ভেঙে দিচ্ছে গো আমার শাশুড়ি। দেখো তোমরা কি হলো, পিছুচ্ছেন কেন? এই দেখো, এই মহিলাটা আমাকে ঘাট ধরে বের করে দেবে বলেছে। না গো, আমি কিছু বলিনি, মিছে কথা বলছে। ধরুন না, ধরুন ঘাট, ধরুন। তো তোমরা দেখলা গাইস আমার শাশুড়ি আমার সাথে কি করে, আমার বড় তাই। এই না আমি ভালো না গাইস, ও ভয়ে মিথ্যা কথা বলছে। না না আমি সত্যি বলছি। বেশ, তাহলে আমার বেবির ফার্স্ট হাগুটা হাতে নিয়ে বলো কেমন লাগছে। এই দেখছো গাইস, ইচ্ছা নেই, মন থেকে বলছে না। এই না না আমি মন থেকে বলছি, দাঁড়াও দাঁড়াও, ওই হাগটা দাও দাও। ওই তো তোলো, বলো এটা দেখে তোমার কতটা আনন্দ হচ্ছে বলো। কি হলো বলো? হ্যাঁ বলছি না, এটা আমার খুব ভালো লেগেছে। ভালো করে বলো না মিছি করে বলছো? না না তাহলে ভালো করে বলো, হাসো হাসো, হেসে হেসে বলো। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, এটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ হচ্ছে গো। দাঁড়াও আমি শুদ্ধ যাই, হাতটা তোলো, একটা ভালো করে সেলফি তুলবো। তোলো, ভালো করে ধরো কেন? হ্যাঁ হ্যাঁ ধরি ধরি। ভালো মুখ করে হাসো একটু, হাসো হাসো। হে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে জানাও কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, টাটা। আর লোকেরা বাবু কাজ না সারাদিন বসে বসে এগুলো দেখবে, আবার কমেন্টে দেখবে আরো ভালো হয়েছে। আমি আর মুখ দেখতে পাচ্ছিলাম তো দেখেছি মুখ ডাকে ভাই, মুখটা ডাক মুখটা দেখ। দুজনের রিঅ্যাকশন আসবে, তোর সে আগে আগে মুখ একবার তুই ডাউন হয়ে যাবি, ডাউন হবে তারপর বলবি, বেশ কারণ তোর মুখ কেটে যাবে। তুই ডাউন হয়ে বল, হ্যাঁ অমন করো, হ্যাঁ করো না করো করো, হাসি না, এটাই লাস্ট, এটা হয়ে গেলে কমপ্লিট করবো। চলো।